ব্যাংককের অরুণ মন্দিরের কাজ 99% কমপ্লিট। পৃথিবীর বৃহত্তম মন্দিরের প্রতিমা কবে ঢুকছে? হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৈত্র চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অলরেডি তোমরা সারাউন্ডিং দেখে বুঝতেই পেরে গেছো, অলরেডি টাইটেল আর থাম্বনেল তো দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় আছি। আমি কিন্তু চলে এসেছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এখানে, মানে যেখানে এবছরের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। অসাধারণ একটি প্যান্ডেল হতে চলেছে, গত বছরের থেকেও তোমার দুর্দান্ত সুন্দর বেশি লাগছে এই মুহূর্তে অবধি। আর আজকের ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটাতে কিন্তু আমি বলবো যে কবে প্রতিমা ঢুকছে প্যান্ডেলে, A to Z ইনফরমেশন তোমাদেরকে দেবো। আর তার সঙ্গে সঙ্গে তো তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো কতটুকু কাজ এগিয়েছে। অনেকটাই কাজ এগিয়ে গেছে, একদম 99% কাজ হয়ে গেছে বলতেই পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এই হচ্ছে ITI মোড়ের বিকেলের পরিবেশটা, কি সুন্দর লাগছে না? এখনও পুজো পুজো ব্যাপার চলেই এসছে। আর জুম করে আমি তোমাদেরকে দেখাবো, দেখো এখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে, মানে যেই বাঁশের ভেতর দিয়ে দর্শনার্থীরা ঢুকবে পুজো প্যান্ডেলে। আর আমি এই দিক দিয়ে দেখাবো যেখানে ফোয়ারার কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। ভেতরে দেখতেই পাচ্ছ যে ফোয়ারার যে ট্যাপগুলো সেগুলো কিন্তু বসে গেছে, যদিও এখনও জল রাখা হয়নি, লাইনের কাজগুলো চলছে। অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। ঘাসের যে বীজগুলো সরানো হয় সেই ঘাসের বীজগুলোও কিন্তু চারিদিক দিয়ে সরানো হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাওয়া যাক। প্যান্ডেলের সামনে গিয়ে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো এখন কিন্তু বিকেল, ঘড়িতে বাজে দেখো 4:45। আর দুটো সাইডে যে ছোটো ছোটো টাওয়ারগুলো, সেই টাওয়ারের কাজও কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিটের দিকে। আগের দিনে আমি এসে তোমাদেরকে দেখিয়েছিলাম শুধুমাত্র মাঝের টাওয়ারটার কাজ হাফ মতন হয়েছিল, আর আজকে দেখো কোথায় উঠে গেছে। অনেকটাই কাজ কিন্তু কমপ্লিট, আর ভেতরটা টোটালি কমপ্লিট, শুধুমাত্র প্রতিমা ঢোকার অপেক্ষা। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, প্রতিমা কবে ঢুকবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। দেখো আগের দিন এসে দেখেছিলাম এখানে কিন্তু প্রচুর এরকম মেটেরিয়ালসগুলো পড়েছিল, যেই মেটেরিয়ালসগুলো প্যান্ডেলের গায়ে বসানো হচ্ছে, মানে ঝিনুকের কাজ যেগুলো মেনলি। আজকে কিন্তু দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে কিন্তু পড়ে আছে। কেন কি? কারণ প্যান্ডেলের গায়ে দেখো অলমোস্ট কিন্তু সবই বসে গেছে। একটু জুম করে দেখাই, দেখো দাদারা কিন্তু এখানে দিনরাত এক করে কাজ করছে। দেখো এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারের কাজও কিন্তু চলছে। মাঝখানের যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, মাঝখানের টাওয়ারেরও কাজও চলছে। আর একদম এই সাইডের যে টাওয়ারটা, সেই টাওয়ারের কাজও কিন্তু চলছে, মানে দাদারা কিন্তু দিনরাত এক করে কাজ করছে। কেন কি? পুজোর আর মাত্র হাঁটতে গুনে কয়েকটা দিন বাকি। আর মাঝখানে অনেকেই তোমরা বলছো যে দিদি অনেকেই পর্দা তুলে দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার এই মুহূর্তে সেরকমভাবে দেখানোর কোনো ইন্টেনশন নেই। একেবারেই দেখাবো যাতে তোমাদের একটু সাসপেন্স থাকে। তোমার যে বললাম যে বিকেলেও কিন্তু কাজ চলছে, দেখো কিভাবে মেটেরিয়ালসগুলো ওপরে তোলা হচ্ছে, কিন্তু টোটালি ঝিনুকের কাজ। সেটা কিন্তু দড়ির মাধ্যমে কিন্তু একদম ওই ওপরে, মানে মাঝখানের যে বড় টাওয়ার তার কিন্তু একদম চূড়ায় উঠছে, বুঝতে পারছো? একদম চূড়ায়, মানে কতটা হাইট, সেখানে কিন্তু দাদারা সব আছে। আর এই যে মেটেরিয়ালসটা তোমরা দেখলে ঝিনুকের কাজ, সেগুলো টোটালি একদম ওই ওপরে উঠবে। আর এই দেখো নিচ থেকে দাদাটা ধরে আছে, কি সুন্দর সিস্টেম এদের, একদম দড়ির মাধ্যমে কিন্তু পুরো ওপরে উঠে গেল। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পেয়েছি উইলিয়াম দাকে, যদিও আগের দিন উইলিয়াম দা থাকা সত্ত্বেও টিঙ্কু দাকে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক দাদা, কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। আর গত বছরের থেকে তো প্যান্ডেলটা আমার দুর্দান্ত লাগছে। সবার কি মতামত তোমাদের? আমার প্যান্ডেল আমি তো বলতে পারি না ভালো মন্দের কথা, এবার তোমরা যারা বলবে তাদের ভালো লাগার উপরেই আমাদের ভালো লাগা। না ভালো লাগা বলতে কি বলতো, অন্যান্য বছর যা হয় তার থেকে কিন্তু এখনই দুর্দান্ত লাগছে প্যান্ডেল। অন্য বছরে থাকে টাওয়ার, এবছর একটু হাতের কাজের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবার হাতের কাজের মধ্যে রয়েছে, হস্তশিল্পের মধ্যে করা, তো এবছরে ভিন্ন স্বাদ। আর দেখতেও, মানে আমি জাস্ট, তুমি কর্মকর্তা কিন্তু আমি তোমার থেকেই জানতে চাই যে তোমার চোখে কেমন লাগছে। আমাদের চোখে তো সবসময় ভালো লাগছে, গতবারটাও ভালো লেগেছিল, কিন্তু ওটা অন্য ধরনের, মানে গতবারের তুলনায়ও কি ছাপিয়ে গেছে? আমাদের রেকর্ড আমরা তো প্রত্যেক বছরই ভাঙছি। আর বলছি দাদা যে এই মুহূর্তে তো আর প্যান্ডেল নিয়ে এমন কিছু আপডেট তোমার কাছ থেকে নেবার আমার এই মুহূর্তে মনে হচ্ছে না সেরকম কিছু আছে। এখন একটাই আপডেট যে প্রতিমা কবে ঢুকছে প্যান্ডেলে। প্রতিমা কারণ প্রতিমাটা আমাদের ইমিডিয়েটলি ঢোকানো উচিত, কারণ প্রতিমা এরপরে আসার পরে আমাদের সোনার সাজে সেগুলো সজ্জিত হবে, অলংকার সাজানোর একটা সময় দিতে হবে। তা আমরা আশা রাখছি 2-1 দিনের মধ্যে আমরা ঠাকুরটা ঢোকাতে পারব।
আর বলছি দাদা যে এই যে প্রতিমা ঢুকবে তারপরে তো সোনার ব্যাপার স্যাপার থাকে, তো গত বছরের তুলনায় এবছর কত কেজি বেশি সোনা থাকছে প্রতিমার গায়ে? আমি শুনলাম যে প্রায় 12 থেকে 15 কেজি বেশি সোনা থাকবে। শুধুমাত্র কি সোনারই থাকছে নাকি ওর সঙ্গে হিরে, মানে যেমনটা গত বছর ছিল হিরের অলংকারও কিন্তু ছিল? হ্যাঁ, এইটা ব্যাপারটা ওরা সাজায় তো, এখন ওদের মানে ভালো লাগার বিষয়গুলো ওদের কাছে, এখন সম্পূর্ণ আমি বলতে পারছি না যে হিরে বা এইটা দেবে কিনা। তবে আমি ওরা আসার পরে আমি সব খবরটা পুরো পাকাপাকি দিতে পারবো। আচ্ছা, আর বলছি দাদা আমার লাস্ট কোশ্চেন এটাই, কারণ এতদিনে তোমাকে আমি প্রচুর কোশ্চেন করে ফেলেছি, যে পুজো তো একদম দোরগোড়ায়, দর্শনার্থীদের জন্য কি বলবে? দর্শনার্থীদের বলবো যে লুমিনাস ক্লাব থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা এবছর আসুন। এবার 2 বছর অন্য স্বাদের মণ্ডপ দেখেছেন, এবছর অন্য স্বাদের মণ্ডপ দেখবেন। যদি এবার টাওয়ার কাম মন্দির, 2 ধরনের দর্শকটাই আসবে, প্রচণ্ড ভিড় হবে। তা সত্ত্বেও বলছি আমাদের প্রশাসন এবং কর্মকর্তারা যাতে স্মুথলি দেখার সুযোগ পায় তার ব্যবস্থা রেখেছে। আপনাদের সবাইকে আসার অনুরোধ রাখছি। অনেক ধন্যবাদ দাদা। শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো দেখো এই ছিল আজকের ভিডিও, ছোট্ট ভিডিও করেছি শুধুমাত্র ইনফরমেশনটুকু তোমাদের দেওয়ার জন্য। আর তোমরা তো উইলিয়ামদার মুখ থেকে শুনতেই পেলে যে ঠাকুর কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকছে। শিওরলি ডেট এখনও অবধি কিছু জানা গেল না, কারণ ওদের নিজেদের মধ্যেই কনফিউশন রয়েছে। যদি শিওর ডেট জানা যায় অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো আমরা সেইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।